ম্যানেজিং কন্টেন্টের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব নতুন কন্টেন্ট বানানো, কন্টেন্ট ম্যানেজ করা এবং রিভিশনস। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু অপারেটিং সিস্টেম, ড্রুপাল 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলি। এখন আমরা নতুন কন্টেন্ট বানানো শিখব। আমরা প্রথম ইভেন্ট যোগ করব। কন্টেন্টে টিপুন, এড কন্টেন্টে টিপে ইভেন্টস চয়ন করুন। আমরা সেট করা কিছু বিষয় বর্ণন করতে একটি স্যাম্পল ইভেন্ট সেট করব। ইভেন্ট নেমে আমি লিখব ড্রুপাল ক্যাম্প সিনসিনাটি। ইভেন্ট ডেসক্রিপশন ফীল্ডে লিখুন, this is the first Drupal camp in the southern Ohio region. Create new revision চেকবাক্স এখানে অন রয়েছে। আমাদের এখানে ডান দিকে কিছু করতে হবে না। এখনকার জন্য ইভেন্ট লোগো ফাঁকা রাখুন, কিন্তু আমরা ইভেন্ট ওয়েবসাইট চাই। তাই ইউআরএল এ লিখব http://drupalcampcincinnati.org। লিঙ্ক টেক্সটে এটি ফাঁকা রাখবো। ডিসপ্লে হল আসল ইউআরএল, তাই এখন এটি করব। আমরা ইভেন্ট ডেটে টিপলে এটি ছোট ক্যালেন্ডার দেখায়। জানুয়ারি 11th 2016 চয়ন করুন। এখানে কোনো ইভেন্ট স্পন্সরস যোগ করতে পারি না, কারণ এখানে ইউজার গ্রুপস সেটআপ নেই। ড্রুপালের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ইনলাইন এন্টিটি রেফারেন্স। এটি আপনাকে ইউজার গ্রুপস যোগ করতে দেয়, কিন্তু আমরা এটি পরে শিখব। কিছু ইভেন্ট টপিকস রয়েছে, লিখুন I এবং ইন্ট্রোডাকশন টু ড্রুপাল চয়ন করুন। এড অ্যানাদার আইটেমে টিপুন। এখন লিখুন M। লক্ষ্য করুন যতগুলি বিষয় যাতে M রয়েছে প্রদর্শিত হয়। মডিউল ডেভেলপমেন্ট চয়ন করি। আপনি চাইলে অন্যান্য বিষয় চয়ন করতে পারেন। সেভ এন্ড পাবলিশ এ টিপুন। এটি আমাদের ড্রুপাল ক্যাম্প সিনসিনাটি নোড। টাইটেল, বডি, ইভেন্ট ওয়েবসাইট যা নিজেই একটি লিঙ্ক, কিন্তু এর কোনো অস্তিত্ব নেই। আমরা চাইলে ইভেন্ট ডেট ফরম্যাট বদলাতে পারি। এটি একটি ট্যাক্সোনমি। এই লিঙ্কে টিপলে ইন্ট্রোডাকশন টু ড্রুপাল এ ট্যাগ হওয়া সকল ইভেন্ট উপলব্ধ হবে এবং প্রকাশনার তারিখের ক্রমে তালিকাভুক্ত করা হবে। আমরা সফলভাবে আমাদের প্রথম ইভেন্ট নোড বানিয়েছি। এখন শর্টকাটস এবং এড কন্টেন্টে টিপুন এবং এইবার আমাদের ইউজার গ্রুপ যোগ করি। আমরা এটিকে সিনসিনাটি ইউজার গ্রুপ বলবো। ইউজার গ্রুপ ডেসক্রিপশন ফীল্ডে লিখুন, this is the user group from the southern Ohio region based in Cincinnati. We meet on the third Thursday of every month. সেখানে আরো তথ্য যোগ করতে পারি। এই ইউজার গ্রুপের ইউআরএল হল https://groups.drupal.org/cincinnati। এটি এখন বিদ্যমান নয়, কিন্তু এইভাবে এটি সাধারণত প্রদর্শিত হয়। আপনার এলাকায় ইউজার গ্রুপ খুঁজতে groups.drupal.org তে আসুন। এখন আপনার আগ্রহের উপর নির্ভর করে একটি দ্রুত সন্ধান করুন। পৃথিবীতে অনেক ইউজার গ্রুপস রয়েছে। গ্রুপ কন্ট্যাক্টে লিখুন drupal স্পেস গ্রুপ এবং কন্ট্যাক্ট ইমেলে লিখুন drupalgroup@email.com। এটি সঠিকভাবে বিন্যস্ত ইমেল অ্যাড্রেস হতে পারে, অন্যথা ড্রুপাল এটি অস্বীকার করবে। বিভিন্ন বিকল্প থেকে গ্রুপ লেভেল চয়ন করুন এবং ইভেন্ট স্পন্সর্ড এ একটি ইভেন্ট চয়ন করতে হবে। আমরা শুধু D লিখলে ড্রপ ডাউনে ড্রুপাল ক্যাম্প সিনসিনাটি দেখাবে।
সেভ এন্ড পাবলিশ টিপুন। আমরা সফলভাবে প্রথম user group বানিয়েছি। এখন content ম্যানেজ করা সম্পর্কে শিখি। content এ টিপলে সাইটে সকল কন্টেন্টের তালিকা পাবেন। content টাইপের ধরন নিয়ে কোনো সমস্যা নেই, আমরা সকল content দেখতে পারি। আমরা publish status, content type এবং title দ্বারা filter করতে পারি। আমরা w লিখে filter এ টিপলে আমরা শুধুমাত্র নোট পাই যা w দিয়ে শুরু হয়। reset এ টিপুন। একাধিক ভাষা হলে আমরা পাশাপাশি অন্য ভাষাও চয়ন করতে পারি। একবার আমরা তালিকা পেলে আমরা একসময়ে একাধিক নোট চয়ন করতে পারি এবং কিছু করতে পারি, যেমন মুছে ফেলা, স্টিকি করা, প্রমোট করা, পাবলিশ করা ইত্যাদি। আমরা unpublished content চয়ন করে apply তে টিপব। লক্ষ্য করুন আমার চয়নিত নোডের status unpublished এ আপডেট করা হয়েছে। এটি content ম্যানেজ করার সবচেয়ে সহজ পদ্ধতি। আবার সকল নোড চয়ন করি, publish এ টিপে apply তে টিপুন। কোনো ব্যাপার না যদি কয়েকটি publish হয়ে থাকে। এখন সকল content প্রকাশিত। এখানে একটি একক নোড edit বা delete ও করতে পারি, যা নোডের একটি ব্যাচ চয়ন করে content মুছতে পারি। drupal এ content ম্যানেজ করা খুবই সহজ। শুধু টুলবারে content link টিপুন এবং এটি এই পৃষ্ঠায় নিয়ে আসে। উপরে ট্যাব ব্যবহার করে comments ম্যানেজ করতে পারি যা বানানো হবে। এছাড়া files, যা যে কোনো file ফীল্ডে আপডেট করা হয়েছে। ইমেজ দেখতে এটিতে টিপুন এবং এটি পর্দায় খুলবে। ইমেজ কোথায় ব্যবহৃত হয় তা দেখতে places link টিপুন। এটি নোডের তালিকা দেখায় যেখানে এই ফাইল ব্যবহৃত হয়। আমরা content, comments এবং files কে content link থেকে ম্যানেজ করতে পারি, যা অ্যাডমিনিস্ট্রেশন টুলবারে রয়েছে। এখন একটি নোডে comment যোগ করি। আমি একটি comment জুড়ব, great node, fantastic content। save এ টিপুন। আমরা সুপার ইউজার হিসেবে লগ ইন করায় আমাদের জন্য সবকিছু অনুমোদিত। আমাদের আসলে কিছুই করতে হবে না। অনুমোদনের জন্য comment set করলে content comments এ টিপুন এবং আপনি তাদের ম্যানেজ করতে সক্ষম হবেন। উদাহরণস্বরূপ অনেক comments পাবলিশ করা বা স্ক্রিন থেকে মুছে ফেলা। drupal এ content, comments এবং files ম্যানেজ করা একই জায়গা থেকে করা হয়। এরপর একটি নোড আপডেট বা নোডে একটি পরিবর্তন করি এবং দেখুন রিভিশনস কিভাবে কাজ করে। হোম পেজে যেতে হোম লিঙ্কে টিপুন। drupalcamp cincinnati তে quick edit এ টিপুন। এখন এই নোডের বডিতে কিছু content যোগ করি। there is another great camp in columbus every october। save টিপুন। এখন drupalcamp cincinnati তে টিপুন এবং আপনি একটি নতুন ট্যাব revisions দেখবেন। revisions এ টিপুন এবং আপনি দেখবেন যে admin এই নোড 237 এ আপডেট করেছে এবং এটি হল বর্তমান সংস্করণ। পুরোনো সংস্করণও উপলব্ধ। এতে টিপলে আমরা পুরোনো সংস্করণ দেখি যার দ্বিতীয় প্যারাগ্রাফ নেই। ফিরে যেতে revisions এ টিপুন। এখন পুরোনো সংস্করণে প্রত্যাবর্তন করতে বা মুছে ফেলতে পারি। এখানে অন্য মডিউলস এটি সামান্য সহজ করে, কিন্তু drupal এর সম্পূর্ণরূপে version control built in রয়েছে, তাই আপনি জানেন কে এবং কখন প্রদত্ত নোডে পরিবর্তন করেছে এবং আপনি যখন চান প্রত্যাবর্তন করতে পারেন। drupal এ version control built in এবং সত্যি সহায়ক। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি, এই টিউটোরিয়ালে শিখেছি content বানানো, content ম্যানেজ করা এবং revisions।
এই ভিডিওটি অ্যাকুইয়া এবং ওএস ট্রেনিং থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কালচারের NVLI দ্বারা সমর্থিত। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।